হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। তো আজকে চলে আসলাম অন্নপ্রাশনের পরের দিন। আজকে হচ্ছে অন্নপ্রাশনের পরের দিনের ভিডিও। সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে সকালবেলা আমি বাড়ি চলে গেছিলাম। আগের দিন রাত্রে বাড়ি চলে গেছিলাম। তারপরে সকালবেলা আমি ছেলেকে ঘুম থেকে তুলে ছেলেকে দাঁত ফাত মাজিয়ে আমি স্নান করে ঘর দুয়ার মুছে নিয়ে দিয়ে গেছে দিদা। ঘর দুয়ার মুছে আমি স্নান করে ছেলের খাবার করেছি, ভাত প্রেশারে। ছেলের খাবার করে নিয়ে তারপরে চলে এসেছি। ছেলেকে ভাত খাইয়ে ছেলের খাবার খাইয়ে ছেলেকে এক টাইম ছেলের খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে চলে এসেছি যে কারণ আগের দিনের কিছু তরকারি ছিল বাসি, যেমন হচ্ছে তোমার হচ্ছে পাঁচমিশালি তরকারি, তারপরে ডাল, এগুলো সব ছিল। আর এখানে মাংসটা শুধু করা হয়েছে। এই যে মাংসটা শুধু আমি এসে করেছি। ওরা তো বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। বাড়ির একটা অনুষ্ঠানে গেলে জানোই সবার কতটা প্রেশার থাকে পরের দিন। তো সব গোছগাছ করছিল, ডেকোরেশন বাসন সব ঠিকঠাক করে দিচ্ছিল। এসব সব করে দেওয়ার পরে আমি রান্নাটা করে দিয়েছি। তো রান্না ঠান্না করে তারপরে ভাত টাত খেয়ে সবাই একটু রেস্ট নিয়েছিলাম। নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম যে বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি যেহেতু। তারপরে বোন বলল, দিদিভাই এক কাজ করি, চল গিফটগুলো আনবক্সিং করি। কিচ্ছু আনবক্সিং করা হয়নি, গিফটগুলো আনবক্সিং করি। তো সেজন্য বোন বললো, তো আমি বললাম ঠিক আছে তাহলে কর। তো মধুমিতা বলল, মানে বোনের ননদ আর কি, মধুমিতা, ও বলল যে দিদিভাই চলো তাহলে তুমিও বসো আমিও বসে দুজনে মিলে একদম আনবক্সিং করে দিই। তো আমরাও বসেছি, ওর একটু হেল্প হবে। বেশি সেরকম একটা গিফট মানে ইসের গিফট পাইনি, মানে কি বলবো, জামা প্যান্ট, তারপরে গয়নাগাটি, মানে জামা প্যান্ট, তারপরে ঘরের জিনিসপত্র সেরকম কিছু পাইনি। যা পেয়েছে সব হচ্ছে তোমার ইসে পেয়েছে, ম্যাক্সিমাম পেয়েছে হচ্ছে গয়নাগাটি, রূপোর জিনিস, সোনার জিনিস, এইসবই বেশি পেয়েছে। ও না হাবি জাবি জিনিস খুব কম পেয়েছে। দুটো মাত্র পুতুল পেয়েছে, আর হচ্ছে তোমার হচ্ছে জামা পেয়েছে। দেখো এই জামাটা কি সুন্দর লাইট জ্বলে। 4-5টা বেশ জামা পেয়েছে, আর দুটো টেডি বিয়ার পেয়েছে, একটা পুতুল, একটা টেডি বিয়ার পেয়েছে, তিনটে মনে হয় জনসনের সেট পেয়েছে, মানে একটা জনসনের সেট পেয়েছে আর 3টে হিমালয়া পেয়েছে। তো তার থেকে একটা হিমালয়া আমার ছেলেকে আবার দিয়েছে সেট। আমার ছেলে যেহেতু হিমালয়া ইউজ করে, আর সোনামাও যেহেতু হিমালয়া ইউজ করে, তো বাবুর জন্য একটা দিয়েছে, আর বাদবাকিগুলো সোনা রেখে দিয়েছে, সোনার যেহেতু লাগবে। এই যে একটা 4টে সেট পেয়েছে কে, আর এই একটা বাথটাব পেয়েছে। একটা বাথটাব তো আমি দিয়েছি, ওকে স্নান করিয়েছি, যেটা অন্নপ্রাশনে তোমরা ভিডিওতে দেখেছো। একটা বাথটাবে ও স্নান করেছে, আর একটা বাথটাব কেউ একজন দিয়েছিল। তো সেই জন্য বোন বললো যে দিদিভাই বাবুকে, সোনাকে তো একটা দিয়েছিস, তো এটা বাবুর জন্য নিয়ে যা। তো ওর জন্য বাবুকে একটা হিমালয়া সেট, একটা বাথটাবের, এই বাথটাবের সেটটা দিয়েছে, আর হিমালয়ার সেট দিয়েছে একটা। তো সেই দুটো দাদাকেও গিফট করেছে বনি, দাদা হিসাবে বনি গিফট করেছে। তো দাদাকে গিফট করেছে, ভালোই করেছে। তারপরে দেখো এই যে একটা টেডি বিয়ার পেয়েছে, সুন্দর একটা টেডি বিয়ার, খুব সুন্দর টেডিটা দেখতে। তারপরে দেখো এই যে সব সোনার জিনিস নিয়ে আমরা বসে পড়েছি। এই যে সোনার, বললাম না বেশিও মানে হাবিজাবি জিনিস বেশি পায়নি, পেয়েছে হচ্ছে সোনার উপর জিনিসটাই বেশি পেয়েছে। তো প্রচুর সোনার উপর পেয়েছে। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এই দেখো এই আংটিটা কেউ একজন দিয়েছে, ওদেরই তো আর রিলেটিভ বেশি, তো ওরাই ভালো বলতে পারবে। আমার কতটা খেয়াল নেই কে কোনটা দিয়েছে। আমাদের ডিজাইনটা আমার মনে আছে, আমাদের ডিজাইনটা এটা হচ্ছে আমার একটা জ্যাঠা দিয়েছে, খুব ভালো দিয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রতিটা সোনার জিনিসই সুন্দর হয়েছে, সোনা বলো, রূপো বলো, তারপরে এমনি গিফট বলো, প্রতিটা জিনিসই খুব ভালো হয়েছে। তো দেখতে থাকো তোমরা আরও কী গিফট সোনা পায়, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের সোনা জানো তো মানে এতটাই ইসে হয়েছে ভালো, কি বলবো। আর এই যে এই চেনটা দিয়েছে ওর বাবা মার তরফ থেকে এই চেনটা এসছে, আর আমাদের বাড়ির তরফ থেকে মানে দিদা দাদুর তরফ থেকে এই নেকলেসটা দিয়েছে। পার্লের একটা সেট দিয়েছে, যেহেতু এগুলো এখন খুব ট্রেন্ডিং। আর এটা দিয়েছে ওর মাও ইউজ করতে পারবে, সেজন্যই এটা দিয়েছে, যাতে ওর মা ইউজ করতে পারে সেই জন্য দিয়েছে। তো খুব ভালো হয়েছে সেটটা, ওর মার জন্যই মেনলি দেওয়া, মানে ওর মাও পরতে পারবে, পরে সোনা পরবে জন্য সোনা মাকে দিয়েছে, যাতে পরে সোনা মাও পরতে পারে। এখন তো ওর মা ইউজ করে, এখন তো লোকে পরায় না, এগুলো অ্যাকচুয়ালি বড়রাই পরে, তো সেজন্য দিয়েছে। তো এই যে পরপর দুটো আংটি দেখানো হয়ে গেল, ওদেরই রিলেটিভরা দিয়েছে, মাসি বাড়ির থেকে এসেছিলো, এসব দিয়েছিল। আর এই যে এখন এই যে টাকাটা দিচ্ছে,
টাকাটা দিয়েছে হচ্ছে ওর দাদু, ঠাকুরদা আর ঠাকুমার তরফ থেকে টাকা পেয়েছে। 10,000 টাকা ক্যাশ দিয়েছে সোনাকে, সোনার কোনো একটা কাজে লাগাবে, সেই জন্য 10,000 টাকা ক্যাশ দিয়েছে। আর দিয়েছে হচ্ছে ওর শাশুড়ি, মানে মাসির বান্ধবীদের যে গ্রুপটা এসেছিলো, মাসির বান্ধবীদের যে গ্রুপটা, ওই বান্ধবীদের গ্রুপ থেকে 4,000 টাকা গিফট করেছে। গ্রুপের সবাই মিলে 4,000 টাকা গিফট করেছে। আরও একজন কেউ জানি না আমি, ওই যা বলতে পারবে, আমার বোনই বলতে পারবে ভালো। আর একজন কে যেন দিয়েছে হচ্ছে 2,000 টাকা, ব্যাগে ছিল। তো এই দেখো, এই যে চেনটা বার করে নিয়েছে বোন, এই চেন আর রূপোর লকেটটা, এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে দিয়েছে। আমার জ্যাঠা মানে আমার জেঠুবাড়ির তরফ থেকে চেনটা আর লকেটটা দিয়েছে। পুরো সলিড চেনটা, জানো তো, চেনটাও সলিড, রূপোটাও মানে লকেটটাও সলিড, পুরো সুন্দর, খুব ভারী আর কি। আবার একটা আংটি দেখিয়ে দিল, আর একটা আংটি কে যেন দিয়েছে, তো সেটা দেখিয়ে দিল। ওইদিকে গুছাচ্ছে, মানে দেখাচ্ছে, আর আমি এদিক দিয়ে সব গুছাচ্ছিলাম, সোনার জিনিসগুলো সব ব্যাগে রাখছিলাম আলাদা আলাদা করে। আর এই একটা বাজু দিয়েছে কেউ একজন। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গিফট খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আমাদের সবার। তিনটে মতো বাজু পেয়েছে, তো 3টে মতো বাজু পেয়েছে, আর 5টার মতো আংটি পেয়েছে, 5টার মতো আংটি পেয়েছে, একটা সোনার চেন পেয়েছে, একটা ওর দাদু বাড়ির তরফ থেকে নেকলেস পেয়েছে, একটা ওর মা বাবার তরফ থেকে চেন পেয়েছে, আর একটা রেসলেট পেয়েছে, ব্রেসলেট বা রেসলেট যাই বলো, সেটা একটা পেয়েছে। আর 7-8টা মতো জামা পেয়েছে, আর হচ্ছে 2টো টেডি পেয়েছে, তারপরে হচ্ছে জনসনের সেট পেয়েছে, একটা বাথটাব পেয়েছে, সেগুলো তো তোমাদেরকে বললামই সবই। ও একটা ওয়ালকার পেয়েছে হাঁটার, মানে হাঁটা শেখে না, সেই ওয়ালকারগুলো, বাচ্চাদের যে গোল গোল গাড়িগুলো হয়, সেইটা একটা পেয়েছে। ভালো ভালো জিনিস পেয়েছে, কোনো খারাপ জিনিস কিছু পায়নি। এই যে আরও একটা চেন পেলো, তার আগে একটা চেন দেখালো, এই একটা চেন পেয়েছে, একটা লকেট পেয়েছে। আর আরেকজন যেন মানে ওর শ্বশুরের, মানে আমার বোনের শ্বশুরের বন্ধু দিয়েছে চেন দিয়ে অনুকূল ঠাকুরের ফটো দিয়ে, এত সুন্দর লেগেছে আমাদের, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, হয়তো উনিও অনুকূল ঠাকুরের দীক্ষিত, খুব মানে অনুকূল ঠাকুরকে, তো সেজন্য উনিও অনুকূল ঠাকুরের ফটো দিয়ে দিয়েছে। খুব ভালো লেগেছে আমাদের এই গিফটটা, সচরাচর ওরকম গিফট পাওয়া যায় না। তো এই যে একটা টাকা বললাম না, আমার মাসির মানে বা বোনের শাশুড়ির বান্ধবীদের তরফ থেকে, আমার মাসির বোন বান্ধবীদের তরফ থেকে একটা এসেছিলো খাপে করে টাকা, তো সেইটাই দিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এই যে পুরো সোনার উপর গিফট পুরো সাজানো। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, আজকের মতো টাটা।